তাদেরকে নির্মূল করার জন্য আমাদের ভাইরা গত 4 দিন যাবৎ সেখানে অবস্থান কর্মসূচি গ্রহণ করেছিল। তারা কি কোনো হামলা করেছিল? তারা কি কোনো বিক্ষোভ কর্মসূচি যেটার মাধ্যমে শান্তি শৃঙ্খলা নষ্ট হয় এরকম কোনো কর্মসূচি তারা গ্রহণ করেছিল? তারা কি করেছিল? তারা জাস্ট অবস্থান করে সেখানে গরু জবাই করে জিয়াফত কর্মসূচি পালন করেছিল। কিন্তু সেখানে আজকে সারাদিন সেখানে এমন ভাবে আমাদের ভাইদেরকে ঘেরাও করে রাখা হয়েছিল যেন আমরা কোন সহিংস কর্মকাণ্ড করতে এসেছি। এমন ভাবে পুলিশ এবং সেনাবাহিনী ঘেরাও করে রেখেছিল যেন আমরা কোন সহিংস দল, আমরা কোন উগ্রবাদী দল। কিন্তু আজকে আমাদের গরু জবাই করার পরে জিয়াফত কর্মসূচি মাগরিবের পরে তারা যেটা করলো, তারা যেন 5 মের রাতকে ফিরিয়ে নিয়ে এসেছে। এই 5 মের স্টাইলে তারা সারাদিন আমাদের সাথে ছিল, আমাদেরকে সহাবস্থান করেছে, কিন্তু সন্ধ্যা নামার সাথে সাথে সূর্যাস্তের সাথে সাথে তারা আমাদের ভাইদের উপর অতর্কিত হামলা করেছে। তারা টিয়ার শেল নিক্ষেপ করেছে, তারা গুলি নিক্ষেপ করেছে, এমন ভাবে নিক্ষেপ করেছে যেন ফেসিস্টের পুলিশ। এটা তো ফেসিস্টের স্টাইল। সেই পুলিশ আবু সাইদকে হত্যা করেছিল, যে পুলিশ মীর মুগ্ধকে হত্যা করেছিল, যে পুলিশ আসহাবুল ইয়ামিনকে হত্যা করেছিল, ফারহান ফায়াজকে হত্যা করেছিল, তাদের রক্তের উপর দাঁড়িয়ে আমরা আজকে একটা নতুন স্বাধীনতা পেয়েছিলাম। আপনারা দেখেছেন 5 আগস্টের পরে নানা রকম আন্দোলন হয়েছে, নানা রকম মিছিল বিক্ষোভ দাবি দেওয়া হয়েছে। এর মধ্যে নির্দিষ্ট নানা সময়ে বিভিন্ন এই লীগ, আহত লীগ, গুন্ডা লীগ বিভিন্ন নামে তারা আবার ফিরে আসতে চেয়েছিল, কিন্তু কোন আন্দোলনে কোন বিক্ষোভে এমন করে হামলা, এমন করে আক্রমণ করা হয়নি। তো আজকে আমাদের এই বিক্ষোভ সমাবেশে কেন গুলি চালানো হয়েছে? আমরা কি জবাব চাই? কেন লাঠিচার্জ করা হয়েছে? আমরা কি জবাব চাই? আমরা এই জবাব কার কাছে চাইব? যেই সরকারকে আমরা অভ্যুত্থান এবং জুলাইয়ের আন্দোলনের স্পিরিট নিয়ে আমরা ক্ষমতায় বসিয়েছি, সেই সরকারের যে রাষ্ট্রযন্ত্র তারাই আমাদের উপর আবার গুলি চালিয়েছে। এজন্যই কি আমরা রক্ত দিয়েছিলাম? এই রক্তের সাথে তারা বেইমানি করেছে। আমরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যারা নেতৃস্থানীয় সার্জিস, হাসনাত, আব্দুল্লাহ, তাদের সবার কাছে আমরা বিবৃতি চাই, তারা কি স্বৈরাচারের বিরুদ্ধে সঠিকভাবে লড়াই করেছিল? আজকেও কি তারা তাদের লড়াই অব্যাহত রেখেছে? যদি তারা তাদের স্বৈরাচারের বিরুদ্ধে লড়াই করে থাকে এবং আজকেও যদি তারা স্বৈরাচারকে 0 টলারেন্স দিয়ে থাকে, তাহলে অবশ্যই তারা এই হামলার প্রতিবাদ জানাবে। জানাতে হবে কিনা? অবশ্যই জানাতে হবে। যদি না জানায় তাহলে আমরা ভাববো আপনারা স্বৈরাচারকে নরমালাইজ করছেন, আপনারা স্বৈরাচারকে স্পেস দিচ্ছেন। এই স্পেসের কারণে প্রথম আলো এবং ডেইলি স্টার আবার স্বৈরাচারকে ফিরিয়ে আনবে এবং এমন ভাবে বয়ান সেট করবে যেন আওয়ামী লীগ এবং স্বৈরাচার কোন দোষী ছিল না। আমরা খুব স্পষ্টভাবে জানতে চাই কেন তাদেরকে উপর হামলা করা হলো, এই অনুমতি তাদেরকে কে দিয়েছে? এটা কি আসিফ নজরুল, নাকি আসিফ মাহমুদ, নাকি নাহিদ ইসলাম? কারা, যাদেরকে আমরা ক্ষমতায় বসিয়েছি হয়েছে, তাদের এখানে ভূমিকা কি? কারা এই আদেশ দিয়েছে? এটা কি সরকার কাদের কথায় চলে? এটা কি মাহফুজের কথায় চলে, নাকি প্রথম আলোর মতিউর রহমানের কথায় চলে? এই সরকারের এই নির্দেশ নাকি দিল্লি থেকে আসে, নাকি আমাদের জনগণের দাবি দাওয়া থেকে আসে? এটা আমাদের কাছে স্পষ্ট করতে হবে।